ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই WBH যে টেস্ট পেপার তার বাংলার MCQগুলো আজকে আলোচনা করছি। আগের দিন আমি WBH এর 1 থেকে 11 সেট পর্যন্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব আরও যে 11টা সেট আছে স্কুল ভিত্তিক, সেই 11টা সেটের সম্পর্কে আলোচনা করব। তা দেখো, ABTA আলোচনা শেষ হয়ে গিয়েছে, MCQ SAQ আলোচনা অর্ধেকটা হয়েছে, কালকে অর্ধেকটা দিয়ে দেবো। আর এই যে WBH এর কিন্তু MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে একবার। দেখো, নিখিলের বুদ্ধি ছিল কীরকম? তীক্ষ্ণ বুদ্ধি ছিল, ঠিক আছে। নেক্সট, 1 কাপ অখাদ্য গুরুয়েল। গুরুয়েল হলো, দেখো গুরুয়েল হলো জলে সিদ্ধ তরল খাদ্য, ঠিক আছে। আমি এইটা ABTA টেস্ট পেপারে বলেছিলাম জলে সিদ্ধ তরল খাদ্য। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলে স্যার ওটা হবে ভাতের ফ্যান, তো এখানে কিন্তু ভাতের ফ্যান অপশন নাই। আর জলে সিদ্ধ তরল খাদ্য আগেকার দিনে অঙ্গনারী সেন্টারে দেওয়া হতো এই রকম গুরুয়েল জাতীয় খাবার। এবার তোমরা অনেকেই বলেছিলে না স্যার ভাতের ফ্যানই হবে, কিন্তু ভাতের ফ্যানটা গুরুয়েল নয়, ঠিক আছে। বেশ, উৎসবের পিতার নাম কি? উৎসবের পিতার নাম হচ্ছে হরিচরণ নাইয়া। পদ্মজালি রান্না করা হয় কার জন্য? পদ্মজালি রান্না হয় মেজ ছেলের জন্য। নেক্সট, বান্দা মানুষ কে ছিলেন? বান্দা মানুষ ছিলেন করিম ফরাজি, বান্দা মানুষ ছিলেন। এ জগৎ কি? এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট, মহুয়ার দেশ কেমন দেশ? এই দেশ হচ্ছে, দেখো, গভীর দেশ, নিবিড় দেশ, কালো দেশ, এই 3টে কথাই কিন্তু আমরা কবিতাতে পেয়েছি। তমসাচ্ছন্ন কথাটা পাইনি, তাহলে কি পেয়েছি? নিবিড় অন্ধকারে। নিবিড় অন্ধকার মানেই হচ্ছে তমসাচ্ছন্ন, অন্ধকারে আচ্ছন্ন, তাই উত্তর হবে তমসাচ্ছন্ন। মহুয়ার দেশ কেমন? মহুয়ার দেশ হচ্ছে তমসাচ্ছন্ন। নেক্সট, শহরের অসুখ কি অসুখ? শহরের অসুখ সবুজ ধ্বংস করে। নেক্সট, শিক্ষার কবিতাটি যে ঋতুতে বর্ণিত হয়েছে সেই ঋতুটি হচ্ছে শীতকাল। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনি হন কি হবেন? শম্ভুদা নায়ক হবেন। অভিনেতা রজনীকান্তের বয়স কত বছর? অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো সংলাপটি কোন নাটকের? সংলাপটি ম্যাকবেথ নাটকের সংলাপ। নেক্সট, পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি? পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। দরবেশ শব্দের অর্থ কি? দরবেশ শব্দের অর্থ হচ্ছে ফকির। থিপসের দরজা ছিল কয়টি? 7টি। বেশ, যাদের বই নেই তারা আর খাতায় না লিখলে এমনি একবার শুনে নাও, তোমাদের তাহলে যে কণ্ঠস্থ হয়ে যাবে, এটা ভীষণ ভীষণ কাজে লাগবে তোমাদের। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? কুস্তি জাপান দেশের জাতীয় খেলা। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ল ধ্বনিটি কি ধ্বনি? ল ধ্বনিটি হচ্ছে একটা পার্শ্বিক ধ্বনি। রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা হচ্ছে রাবণের স্ত্রী মন্দোদরী। নিঘাত মরে গেছে বুড়িটা। বক্তাকে? বক্তা হচ্ছে ওই চালা জগা। ঝুমুর হলো কি? ঝুমুর হচ্ছে লোকসঙ্গীত। বেশ, এরপরে দেখো আমরা এই তারকেশ্বর স্কুল নিয়ে আলোচনা করলাম হুগলির। এবার চলে যাব আক্রমণী মালদার স্কুল একটা। দেখো, নিখিলকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হয়। কয় জায়গায় টাকা পাঠাতে হয়? 3 জায়গায় টাকা পাঠাতে হয়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কামট কি? কামট হচ্ছে কুমির জাতীয় প্রাণী। এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না। বক্তাকে? বক্তা হচ্ছে নিখিল। উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে? বাসিনী নিয়ে এসেছিল। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? বলা হয় ফাঁপি। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসেছিল
কারা বসেছিল? শিকারীরা বসেছিল। কয়লা খনির অবসন্ন মানুষের শরীরে দেখি কি? শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটি নেওয়া হয়েছে ধান ক্ষেত থেকে। পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। রাজনীতি বড় কূট, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। সংস্কৃত পরীক্ষায় অমর পেয়েছিল কত? সংস্কৃত পরীক্ষায় অমর পেয়েছিল 13। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন? পুলিশের চাকরি করতেন। বিভাব শব্দের অর্থ কি? বিভাব শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাব। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, রজনীকান্তের মতে তার বার্ধক্য নেই। থিপসের রাজা ছিলেন, থিপসের দরজা ছিল 60টি। আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন কে? আমাদের লেখকের মায়ের বান্ধবী। নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা কয়টি? 553টি। নেক্সট, চলমান গান্ধীজিকে লাঠি হাতে সাদা কালোয় এঁকেছিলেন কে? সাদা কালোয় এঁকেছিলেন নন্দলাল বসু। গুরুসদয় দত্ত যুক্ত ছিলেন কোন খেলার সঙ্গে? ব্রতচারীর সঙ্গে যুক্ত ছিলেন। ল ধ্বনিটি হলো কি ধ্বনি? পার্শ্বিক ধ্বনি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন। এরপরে দেখো তমলুক হ্যামিল্টন হাই স্কুল পূর্ব মেদিনীপুরের সেট। আমি না খেলে উনিও খাবেন না। উনিকে? উনি হচ্ছেন টুনুর মা। নেক্সট, বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ কি? বাদা শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় কি? বলা হয় ফাঁপি বলা হয়। মেজ বউ রান্না করছিল কোথায়? উনুন পাড়ে মেজ বউ রান্না করছিল। নেক্সট, নিটঘাট মরে গেছে বুড়িটা, কে বলেছিল কথাটা? চাওয়ালা জগা বলেছিল। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। এখনো আকাশে কটি তারা জ্বলছে? আকাশে একটি তারা জ্বলছে। মহুয়ার দেশ কবিতায় কোন স্থানে নিসর্গ প্রকৃতির বর্ণনা পাওয়া যায়? সাঁওতাল পরগনায় মহুয়ার দেশ কবিতায় নিসর্গ স্থানের প্রকৃতির বর্ণনা পাওয়া যায়। গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি, এই কথাটি যাদের উদ্দেশ্যে বলা তারা কারা? তারা হচ্ছেন পরিবেশ প্রেমী মানুষদের উদ্দেশ্যে কবি এই কথাটি বলেছেন। শম্ভু মিত্রের বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? সালটা হচ্ছে 1948 সাল। নেক্সট, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি বলেছে কে? কথাটি বলেছে সুজা বলেছে পিয়ারা বানুকে। বিভাব নাটকটি প্রথম অভিনীত হয় কত সালে? বিভাব নাটকটি প্রথম অভিনীত হয় 1951 সালে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব কি? তারা সব গাধা। নানা রঙের দিন নাটকটি কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত? দ্য সোয়াংসং নাটকের দ্বারা অনুপ্রাণিত। সার্জেন্টের শুধুমাত্র যা ছিল কি ছিল? সার্জেন্টের একটা ক্রস বেল্ট ছিল, এই তফাৎ পুলিশের সঙ্গে। কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম কি? কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। শাখা হলে বাড়িতে শাখা হলে অনিবার্য ছিল কি? অনিবার্য ছিল বাড়িতে অরন্ধন। রামপ্রসাদ সেনের জন্ম 1720 খ্রিস্টাব্দে। এখন সিরিয়ালে বিখ্যাত সিরিয়াল চলছে তার জলসায়। চলমান গান্ধীজিকে লাঠি হাতে সাদা কালো এঁকেছিলেন কে? এঁকেছিলেন নন্দলাল বসু। নেক্সট, প্যাঁচ লুকোনো ধোকা কোন খেলায় আছে? এটা আছে কুস্তি খেলায়। নেক্সট, রাজপথের পথ হলো কি? রাজপথের পথ হলো একটি স্বাধীন রূপমূল। রবীন্দ্রনাথের চোখের বালির সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কি দ্বারা? বর্ণনামূলক শৈলী দ্বারা নির্ণয় করা যায়। তারপর ধরো 4 নাম্বার সেট, বরানগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির উত্তর 24 পরগনার। মনে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়।
টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল, কি জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে অনুরোধ জানিয়েছিল। নেক্সট, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে? বাসিনী উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। কনক পানি চালের ভাত খানকে? বড়বাবু কনক পানি চালের ভাত খান। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? বলা হয় ফাঁপি বলা হয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। অবসন্ন মানুষের শরীরে দেখি কি? ধুলোর কলঙ্ক দেখি অবসন্ন মানুষের শরীরে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। কবি গাছ বসাতে চান কোথায়? কবি গাছ বসাতে চান বাগানে। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার হচ্ছে জাপান দেশের। নেক্সট, রাজনীতি বড় কূট, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? হাসির নাটকের বক্স অফিস। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি যে নাটকের, সেটি কোন নাটক? সেটি হচ্ছে ম্যাকবেথ নাটকের সংলাপ। লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? লভ সিনে হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। কে জিতেছিল? একলা? এখানে একলা বলতে কার কথা বলা হয়েছে? এখানে একলা বলতে বলা হয়েছে, এখানে একলাই হচ্ছে আলেকজান্ডার। মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা শুনেই কোথায় ছুটে গেল? মর্দানা শুনেই বলি কান্দারির কাছে গেল জল আনার জন্য। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত। মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছিলেন কে? ঋত্বিক ঘটক। মেঘে ঢাকা তারা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ প্রতিষ্ঠা করেন কে? প্রশান্তচন্দ্র মহালানবিশ। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রম কি? কর্তা কর্ম ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া। বেশ, এবার দেখো বর্ধমানের হরিসভা হিন্দু গার্লস স্কুলের প্রশ্নটা দেখে নাও। মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। কে ভালোবাসে? নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। কিসের টাকা? টাকাটা হচ্ছে রিলিফ ফান্ডের টাকা। নেক্সট, মানে এই টাকাটা যদিও মৃত্যুঞ্জয়ের মাইনের টাকা, রিলিফ ফান্ডে দেবে বলে নিয়ে এসেছিল। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। কে বসলে পরে? বড় বউ এসে বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। উৎসব নাইয়ার বাবার নাম কি? উৎসব নাইয়ার বাবার নাম হরিচরণ নাইয়া। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই পথে হেঁটে এলো, কার কথা বলা হয়েছে? এই থুরথুরে বুড়ির কথা বলা হয়েছে। রূপনারায়ণের কুলে কবিতায় কবি জীবনকে বলেছেন কি? আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। এখনো আগুন জ্বলছে তাদের। কাদের আগুন? আগুন জ্বালানো হয়েছিল। কিসের আগুন? হরিণের মাংস রান্নার জন্য আগুন জ্বালানো হয়েছিল। নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি কি? কয়লা খনির শব্দ। কবির মতে আরোগ্যের জন্য ভীষণ দরকার কি? গাছের সবুজ দেখা। এবার নিশ্চয় আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কারণ কি? সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। কালীনাথ সেন পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন একজন প্রম্পটার। বৌদি, তারপরে দেখো বৌদি নায়িকা সেজে যে গানের সঙ্গে ঠোঁট মেলান সেটি কি? সেটি হচ্ছে মালতীলতা দোলে। এই গানটির সঙ্গে তিনি ঠোঁট মিলিয়েছিলেন। অভিনেতা রজনীবাবু থিয়েটার জীবনের বয়স কত? থিয়েটার জীবনের বয়স হচ্ছে 68 বছর। রজনীবাবুর বয়স না, থিয়েটারের জীবন টোটাল বয়স 68 বছর, কিন্তু থিয়েটারের জীবনের বয়স হচ্ছে 45 বছর। ঠিক আছে, তার আগে তো পুলিশে চাকরি করতেন। রাজা রথারোহণম নাটয়তি কথাটি নাট্যকার কোথায় পড়েছেন? এক পুরনো বাংলা নাটকে কথাটি পড়েছিলেন।
মেয়েটি রজনীবাবুকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন? মেয়েটি রজনীবাবুকে আলমগীরের চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায় প্রাসাদিক কথা বলা হয়েছে? বাইজেন্টিয়াম। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বেশ। পাঞ্জা সাহেবের প্রাচীন নাম কি? পাঞ্জা সাহেবের প্রাচীন নাম হচ্ছে হাসান আবদাল। টপ্পা গানকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তুলেছিলেন কে? রামনিধি গুপ্ত। নিচে এই রামনিধি গুপ্তটা ওই এবিটিএ টেস্ট পেপারেও খুব এসেছিল। দেখো, নিচের কোনটি পটশিল্পের উদাহরণ? নিচের কোনটি পটশিল্পের? মোহন্ত ও এলোকেশি হচ্ছে পটশিল্পের উদাহরণ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? প্রশান্তচন্দ্র মহালনাবিশ। মস্তিষ্ককে ল্যাডালাস LAD আর LAS নামে আখ্যায়িত করেছেন যে ভাষাবিজ্ঞানী, তার নাম কি? তার নাম হচ্ছে মিলিচ। দেখো, এটার উত্তর হবে নোয়াম চমস্কি, মিলিচ হবে না। শব্দের আদিতে দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ তৈরি হয়। কোন ধ্বনি? যুক্ত ধ্বনি। ঠিক আছে, এরপরে দেখব নিমপিট রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রশ্ন, দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করেন কে? কেনাকাটা ও বাড়ির বাজার করেন চাকর ও ছোট ভাই মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করেন। তারপরে চলে যাচ্ছি, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর কাজ করে কে? বাড়ির মেজ বউ। বুড়িকে হরিবোল বলতে শুনেছিল ন করি নাপিত। বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল 82 বছর। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। তারপরে যা দেখে কবির ক্রোধ জন্মায় তা হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে। কবির মতে গাছের সবুজটুকু যেখানে দরকার তা হচ্ছে শরীরে দরকার। দেশওয়ালিদের জ্বালানো আগুন ছিল কেমন? দেশওয়ালিদের জ্বালানো আগুন ছিল মোরগ ফুলের মতো লাল। তারপরে দেখো, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে কথা বলা হয়েছে? এখানে সিগারেট ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমন? কালীনাথ সেন গ্রিন রুমে ঘুমন। বিভাব নাটকে অমরের বুকের ছাতি কত ইঞ্চি? অমরের বুকের ছাতি হচ্ছে 33 ইঞ্চি। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো যে নাটকের সংলাপ, সেটা হচ্ছে ম্যাকবেথ নাটকের সংলাপ। এটা 33 ইঞ্চি বললাম, তোমাদের মধ্যে কারো যদি সংশয় থাকে কমেন্টে জানিও। তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি, এটা কে বলেছেন? রাজা বলেছেন দুধকে। রজনী চট্টোপাধ্যায় প্রেমিকা রজনীবাবুকে যে চরিত্রে পাঠ করতে দেখেছিলেন সেটা হচ্ছে আলমগীর চরিত্রে পাঠ করতে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডরিক। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার ফিরিয়ে দিয়েছিলেন। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে, গানটি কে করেছেন? গানটি রজনীকান্ত সেন। তুমি নির্মল করো। বেশ। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কে? পণ্ডিত রবি শঙ্কর। ধোঁয়া আর কুয়াশা মিলে কি হয়? ধোঁয়াশা। এটি কি? এটা হচ্ছে জোর কলম রূপমূল। উচ্চ সম্মুখ প্রসারিত সংবৃত্ত ধ্বনিটি হলো হর্ষই ধ্বনি। দাবা খেলায় আমাদের রাজ্যের প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যেন্দু বড়ুয়া। বেশ, এরপর আমরা পৌঁছে গেছি 7 নম্বর সেটে, সিঙ্গুর মহামায়া হাই স্কুল হুগলির। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কেন? প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। নেক্সট, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। দাদার মৃত্যু কত বছর বয়স হয়েছিল? দাদার মৃত্যু হয়েছিল 82 বছরে মরে গিয়েছিল। 98 বছর বেঁচে থাকার কথা পিসি বলছিল। ভট্টাচার্য মশাই গর্জন করে উঠলেন। কি গর্জন করে উঠলেন? বলেন জয় মা কালী, জয় মা কালী কি জয় বলে উঠলেন। মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে কত টাকা দিতে চাইছিল? মাইনের পুরো টাকাটাই দিয়ে দিতে চাইছিল। পদ্মজালি চালের ভাত কে খান? মেজবাবু আর ছোটবাবু পদ্মজালি খান, বড়বাবু কনক পানি খান। বেশ। রূপনারায়ণের কুলে কবিতায়
কবি যে বিষয়ের ওপর দৃষ্টিপাত করেছেন তা হলো কি, তাহলে এখানে কঠিন সত্যের ওপরে দৃষ্টিপাত করেছিলেন। আগুন জ্বললো আবার, কারণ কি? কারণ হচ্ছে দেশওয়ালিরা মাংস রান্না করবে বলে আগুন জ্বলল। কবি মহুয়া বনের ধারে কয়লা খনি থেকে শুনতে পান কি শুনতে পান? গভীর বিশাল শব্দ শুনতে পান। তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও, আমি দেখি। বাগানে বসানোর কথা বলেছেন। মঞ্চে দাঁড়িয়ে হাসতে থাকা রজনীবাবুর হাতে কি ছিল? জ্বলন্ত মোমবাতি ছিল। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? সাহেবের নাম আইজেনস্টাইন। মরে যাব তবু ভুলব না। বক্তা মরে গেলেও ভুলবেন না, কেন? প্রেমিকার আশ্চর্য সেই ভালোবাসা ভুলতে পারা যাচ্ছে না। যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এই গানটি কি গান? গানটি হচ্ছে মালতীলতা দোলে ন্যাকামির ভঙ্গিতে গাইছিল। অ্যান্ড দেন ইজ হার্ড নো মোর। নানা রঙের দিন নাটকে উদ্ধৃত সংলাপটি যে নাটকের, তা হলো কোন নাটক? ম্যাকবেথ নাটকের। নেক্সট, কাবুকি থিয়েটার হলো জাপান দেশের থিয়েটার। বিরাট আর্মাডা, আর্মাডা কাদের নৌবহর ছিল? স্পেনের জাহাজ হচ্ছে আর্মাডা। বলি কান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কবার? 3 বার। একটি তাড়িত ধ্বনি হলো ডয়ভেন্ডর। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককের রূপমূল বলা হয়। থিসরাস হচ্ছে, থিসরাসকে বলা হয় রত্ন ভাণ্ডার, সাজানো হয় বর্ণনা অনুসারে। সাঁওতাল দম্পতি, ভাস্কর্যটির শিল্পী হলেন কে? রাম কিঙ্কর বেইজ। নেক্সট, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? পণ্ডিত রবি শঙ্কর। ঠিক আছে, বেশ। তারপরে দেখো শান্তিনগর বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়। ভাতের হুতাশে উৎসব, কাঠ কাটলো কত? 2.5 মণ কাঠ কেটেছিল। এইটুকুই যা সুখ। সুখ বলতে বোঝানো হয়েছে কি? সুখ বলতে বোঝানো হয়েছে উনুনের পাশে হাত পা সেঁকে নেওয়ায় চরম সুখ এই শীতের দিনে সকালবেলায়। দেখো, বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই মৃত্যুঞ্জয় কোথায় যায়? মৃত্যুঞ্জয় ট্রামে ওঠে। বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি। চৌকিদার কি রঙের উর্দি পড়েছিল? নীল রঙের উর্দি পড়েছিল। মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফলে, কিসের ছায়া ফেলে? দেবদারুর রহস্য। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? কঠিন সত্য কোনোদিন বঞ্চনা করে না। চোখ তো সবুজ চাই, দেহ চাই কি? সবুজ বাগান। শিকার কবিতায় উল্লেখিত হরিণের রং ছিল বাদামি। বেশ, তোমাদেরকে আমার একটা সাজেশন, যে টেক্সট বইটাকে খুঁটি খুঁটি পড়বে, কবিতাগুলোকে মুখস্থ করে নাও, তাহলে এই কবিতা থেকে টেক্সট থেকে যে শর্টগুলো দেবে একদম সব ইজি হয়ে যাবে। রাজনীতি বড় কূট। বক্তা হচ্ছেন ঔরঙ্গজেব। কাবুকি থিয়েটার, দেখো এই জিনিসটা তোমরা বলবে যে স্যার 2 বার 2 রকম বলছেন। রাজনীতি বড় কূট, এটা ঔরঙ্গজেবের উক্তি, বলেছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। যেখানে দেখবে রজনীকান্ত চট্টোপাধ্যায় অপশন নাই, সেখানে ঔরঙ্গজেব। আর যে জায়গায় রজনীকান্ত অপশন থাকবে সেই জায়গায় ঔরঙ্গজেব থাকবে না। ঠিক আছে, বেশ। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার হচ্ছে জাপান দেশের। রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছিলেন রজনীকান্ত? রিজিয়া নাটকে বক্তিয়ারের সংলাপ বলেছিলেন। দিলে তো রাগিয়ে, কাকে রাগিয়ে দিয়েছে? বৌদিকে রাগিয়ে দিয়েছে। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? হাসির নাটকের বক্স অফিস। নানা রঙের দিন নাটকের রচনায় ক্ষেত্রে নাট্যকার কোন নাটকের দ্বারা প্রভাবিত হয়েছেন? দ্য সোয়ান সং নাটকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে? পেনের ফিলিপস খুব কেঁদেছিলেন। আর কেউ কাঁদেনি? বেশ। চারিদিকে শুনশান কোন স্থানের কথা বলা হয়েছে? হাসান আবদালের জঙ্গলের কথা বলা হয়েছে। ভারতীয় ফুটবলের জনক কেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। অভিধান বিজ্ঞানের প্রতীকীত হলেন জাক্স। তারপরে একই পদ পাশাপাশি 2 বার বসার প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত। ঠিক আছে, তারপরে 9 নম্বর সেটটা দেখো। 9 নম্বর সেটে করিম ফরাজি একদা ছিলেন কি? একদা ছিলেন পেশাদার লাঠিয়াল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক ছিল। ডাক্তারকে কল দিন, একথা কে বলেছিল? একথা বলেছিল নার্স। ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব ছিল 5 ক্রোশ।
এ হলো ভগবানের মার, একথা কে বলেছেন? একথা বলেছেন সতীশ মিস্ত্রি উৎসবকে বলেছিলেন। তারপরে দেখো, নদীর জলে নামার আগে হরিণটা ছিল কি? ঘুমহীন ক্লান্ত বিহ্বল ছিল। তারপরে কয়লা খনির গভীর বিশাল শব্দ ভেসে আসে কোথায়? মহুয়া বনের ধার থেকে ভেসে আসে। বিধির বিচার চেয়ে কবির মতে অনেক বেশি গুরুত্ব কি? সেটা হচ্ছে প্রতিবাদ। কঠিনেরে ভালোবাসিলাম, কঠিন বলতে বোঝানো হয়েছে সত্যের স্বরূপ উপলব্ধিকে। দুজন লোক মস্ত দুর্গদ্বার ধরে দাঁড়িয়ে আছে। নাটকের ভাষায় এরা হচ্ছে শিফটার। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দিলদারের চরিত্রে। প্রোগ্রেসিভ লাভ সিনে অমর গাঙ্গুলির ভূমিকা কী ছিল? অমর গাঙ্গুলির ভূমিকা ছিল পুলিশ হয়েছিল। নেক্সট, রজনীকান্তের মতে অভিনেতা আসলে কি? অস্পৃশ্য ভাঁড়। নেপথ্য থেকে বেজে উঠল কোন বাদ্যযন্ত্র? হারমোনিয়াম। রিজিয়া নাটকে যে চরিত্রের সংলাপ রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছিলেন তা হচ্ছে বক্তিয়ারের সংলাপ। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? সে যে প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে সেটা হচ্ছে 7 দরওয়াজাওয়ালা থিপসের জন্য। মর্দানা শুনেই ছুটে গেল, কোথায় শুনেই ছুটে গেল? পাহাড়ে চূড়োয় ছুটে গেল। সহজ পাঠের অনবদ্য অলঙ্করণগুলি কার সৃষ্টি? সৃষ্টি হচ্ছে নন্দলাল বসুর। গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন কে? মনমোহন না, গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন প্রিয়নাথ বসু। নেক্সট, আলিপুর চিড়িয়াখানায় রূপকারকে? রামব্রহ্ম সান্যাল। ঠিক আছে। লাং ও পারল তত্ত্বের উদ্গাতাকে? ফার্দিনান্দ শ্বশুর। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য হলে তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়, যেমন আম আর জাম। এবার 10 নাম্বার সেটটা দেখো, কালনা হিন্দু গার্লস স্কুল, পূর্ব বর্ধমানের। মৃত্যুঞ্জয় অফিসে যায়, কিসে অফিসে যায়? ট্রামে করে অফিসে যায়। ভাত গল্পে কোন নদীর প্রসঙ্গ আছে? ভাত গল্পে মাতলা নদীর প্রসঙ্গ আছে। সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, কোনখানে গড়ে উঠেছে? পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে। নিখিল রোগা তীক্ষ্ণ একটু আলসে প্রকৃতির। খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হচ্ছে বড় পিসিমার বিয়ে হয়নি। ঠিক আছে, কই বড় পিসিমার বিয়ে হয়নি। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। আমার দরকার শুধু গাছ দেখে যাও, কবির দরকার কি? কবির দরকার হচ্ছে কি? কবি গাছ দেখা দরকার। নেক্সট, কবিতায় নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল কোথায়? ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল জঙ্গলে পাওয়া গিয়েছিল। শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কি? কোমল নীল। বিবাহ নাটকের সঙ্গে যুক্ত নাট্য দলটির নাম কি ছিল? বহুরূপী। নানা রঙের দিন নাটকের কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়েছে? দ্য সোয়ান সং। যাও যাও, এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতীলতা দোলে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি যে নাটকের তা হচ্ছে ম্যাকবেথ নাটকের। নেক্সট, এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথারহরম নাটয়তি। নেক্সট, শাহজাহান নাটকটি রচয়িতা হলেন কে? দ্বিজেন্দ্রলাল রায়। কে বানিয়েছিল? 7 দরজাওয়ালা থিপস। এখানে যা বানানোর কথা বলা হয়েছে সেটি কি? সেটা হচ্ছে 7 দরজাওয়ালা থিপসের কথা। শাখা হলে বাড়িতে কি হতো? শাখা হলে বাড়িতে অরন্ধন। সহজ পাঠের অনবদ্য অলঙ্করণগুলি কার হাতে সৃষ্টি? সৃষ্টি হচ্ছে নন্দলাল বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ, আর ছবিগুলো এঁকেছিলেন নন্দলাল বসু। আমরা ছোটবেলাতে পড়েছি বড় মানে। প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সবাক বাংলা ছবি কোনটি? সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। নেক্সট, বাংলা ক্রিকেটের জনক বলে মনে করা হয় কাকে? সারদারঞ্জন রায় চৌধুরীকে মনে করা হয়। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উইলিয়াম চমস্কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুর তরঙ্গ, এগুলি কি? এগুলি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। নেক্সট 11 নম্বর সেটটা দেখো, নিখিল অবসর জীবনটা কাটাতে চায় বই পড়ে। মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাংরা। দূরদর্শী লোক ছিলেন কে? বাড়ির বুড়ো কর্তা। হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন, ছোট বইয়ের বাবা তান্ত্রিক এনেছিলেন। একদা পেশাদার লাঠিয়াল কে ছিল? করিম ফরাজি পেশাদার লাঠিয়াল ছিল। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিসের মতো? এখানে
অপশন শিশিরে ভেজা সবুজ সকাল, মহুয়া বনের ধারে, সেই উজ্জ্বল স্তব্ধ, সেই উজ্জ্বল স্তব্ধতাই। দেখো, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। বিবাম নাটকে যে রাস্তার নাম উল্লেখ আছে তা হচ্ছে মনীষমাদ্দা লেন। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। রাজনীতি বড় কূট, এ কথা কে বলেন? ঔরঙ্গজেব বলেন। গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমুন? গ্রিন রুমে কালীনাথ সেন ঘুমান। তোমার বিনাটি পারো, কাকে বিনা পারতে বলা হয়েছে? পিয়ারা বানুকে বলেছেন। কে বলেছেন? কথাটা বলেছেন সুজা, পিয়ারা বানুকে বলেছেন। রাজার অথারোহণম নাটয়তি, কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে রাজার অর্থে চড়ার ভঙ্গি করলেন, রাজার অর্থে আরোহণ করার ভঙ্গি করলেন। এটা আর্মাডা ডুবে গেল, কেঁদেছিলেন কে? কেঁদেছিলেন স্পেনের ফিলিপ। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। কোন গল্পটা? বলি কান্ধারির গল্পটা। রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছেন? কাকে বসিয়েছিলেন? নন্দলাল বসুকে বসিয়েছিলেন। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? নির্বাক হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, সবাক হচ্ছে জামাই ষষ্ঠী বাংলার। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতাকে? বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। বিংশ শতকের সূচনায় ব্যাকরণ চর্চায় বিপ্লব এনেছিলেন কে? ফার্দিনান্দ শ্বশুর। হ্যাঁ, দুটি রূপকের সমবায়কে কি বলা হয়? মিশ্র রূপমূল বলা হয়। বেশ, আজকে এই যে WBH এর MCQগুলো নিয়ে আলোচনা করলাম, এর পরের দিন আমি SAQগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সকলে খুব সুন্দর ভালো রেজাল্ট করো, খুব মন দিয়ে পড়াশোনা করো। আর সবারই কাছে আমার নিবেদন যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব হয়নি। একটা কমেন্ট করবে এবং একটা লাইক করবে। ধন্যবাদ।